সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার রাতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে রাসেল মোল্লা ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মদিন মোল্লাকে যারা হত্যা করেছে সেই সব আসামিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুতকারী ডাক্তারকে সচিব, পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে ফোন করে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে হত্যাকারীরা বেঁচে যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সত্য রিপোর্ট প্রদান করা হোক। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নিহতের স্ত্রী রংবালা আলহাজ শাহজাহান শেখ, আমজাদ শেখ, বক্স ব্যাপারী হারুন মোল্লা। উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়ধুনা ইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত 13 এপ্রিল প্রতিপক্ষ হালিম, লিটন, রাজ্জাক, মালেক ও লালন লোকজন নিয়ে মদিন মোল্লার উপর হামলা করে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মদিন মোল্লাকে হত্যা করে। 14 এপ্রিল নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হলেও আজ পর্যন্ত রিপোর্ট দাখিল করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়া চক্রান্তের অভিযোগ করেছেন নিহতের পরিবার। लालो लीटो सुखी यही है रास्ता আগে বিগত কিছুদিন আগে ওই হালিম, লিটন, রাজ্জাক, মালেক এবং ওই লালন এরা একটা সংঘর্ষ 12 তারিখে সকাল 8:30-9টার দিকে তারা অতর্কিত বাড়িঘরের সাধারণ জনগণের উপর হামলা করে। হামলা করার পর অনেকগুলো তারা আঘাত করে। তার সদর হাসপাতালে 12 জন এই জায়গায় ভর্তি ছিল। তো গ্রামের লোক আতঙ্ক, গ্রামের লোক সবাই আতঙ্ক। ফের পরের দিন 13 তারিখে আবার সকাল ওই 8টার দিকে তারা প্রস্তুত হয়ে আসে গ্রামে মারধর করে নিরীহ লোকের উপর এবং এক পর্যায়ে মরহুম মদিন মোল্লাকে তার বাড়ির পাশে তাকে বাড়িতে বাই করে দিয়া চাইনিজ কুড়োল দ্বারা মাথায় আঘাত করে এবং ওই জায়গায় সে পড়ে যায়। রড দিয়া তার ঘাড়ে কয়েকটা আঘাত করে এবং ওই জায়গায় সে মারা যায়। তো ওই লাশটাকে আবার তারা টাইনে হেসে নেওয়ার জন্য, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চলে যায়। এই পরিপ্রেক্ষিতে কিছু মহিলা এবং কিছু পুরুষ ওই লাশটা যাতে না নিয়ে যেতে পারে এর জন্য ওরা ওই তাদের ঠেক দেয় এবং একটা মহিলা সেলিনা নামে একটা মহিলা, বৃদ্ধ মহিলা, ওনার এই জায়গা ওই বর্ষা দিয়ে আঘাত করে এই জায়গা তার ওই জায়গায় রক্তাক্ত করে ফেলে। আরও কয়েকজন মানুষকে যেমন গোলামকে রামদাও দিয়ে কোপ দেয়, মাথায় 2টা সেলাই, হাসপাতালে ভর্তি ছিল। আমরা এই সমস্ত দোষী ব্যক্তিদেরকে আবার এখন জানতে পারলাম যে এই পোস্টমর্টমের ব্যাপারে অনেক সুপারিশ, বড় বড় জায়গাতে সুপারিশ আসতেছে। তো এই সুপারিশ কে বা কাহারা করে আমি জানি না, কিন্তু আমরা যখন জানলাম যে এইরকম পোস্টমর্টমকে ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা পোস্টমর্টমকে কিছু নিয়ন্ত্রণ করার জন্য, মানে ঘুরানোর জন্য, এই উদ্দেশ্যে আমরা আসলাম যে সংবাদ সম্মেলনে এই জন্য আসছি যাতে আপনাদের দ্বারা লেহালেহির দ্বারা যাতে সুষ্ঠু বিচার এবং ওই দোষীদেরকে আমরা ফাঁসি চাই, চিহ্নিত করার পরে তাকে আমরা ফাঁসি চাই। আর যাতে ভবিষ্যতে গ্রামে বা এলাকায় তারা যেন আর এই চাঁদাবাজি আর বিভিন্ন অসৎ কর্মে যাতে লিপ্ত না থাকে, এই জন্য আমি সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি বিশেষ অনুরোধ জানাই, পরবর্তী সামনে যেন আর এইরকম অকালে মৃত্যুবরণ না করতে হয়।